লেখিকা অনন্যা পোদ্দারের স্ত্রৈণ। কিরে, কত পড়ল? পুরো 1,14,320। কেমন হয়েছে বল? দারুণ। তা হঠাৎ এসব কিনলি? কার জন্য রে? আবার কার জন্য? রিমির জন্য। কেন? তোর তো সামনেই মেয়ের অন্নপ্রাশনের রিসেপশন। সেই জন্যই তো এই সোনার নেকলেসটা উপহার দেব ওকে। কেন? বারে, অত সুন্দর একটা মেয়ে উপহার দিল আমায়, তাই বলে লাখ টাকার গয়না? তুই পারিসও বটে অনুভব। দেখ দীপাঞ্জন, লাখ টাকাটা বড় কথা নয়, ওটা একটা 10,000 টাকার গয়নাও হতে পারত। আমার এটা পছন্দ হলো আর ভগবান দেওয়ার ক্ষমতা দিয়েছেন, তাই কিনে দিলাম। সাধে কি তোকে সবাই স্ত্রৈণ বলে? সন্তানের জন্ম কোন বউ না দেয়, তাই বলে বউকে উপহার? তুই পারিসও। আমার মতো ভাবতে পারিস না বলেই তো তোরা আমাকে স্ত্রৈণ বলিস। সে বল গিয়ে তোরা, তাতে আমার কিছু যায় আসে না। আমার নাম তো অনুভব, তাই আমার অনুভূতিটাও অন্যরকম। ভেবে দেখ, একজন স্বামীর 10 মিনিটের মজাকে একজন স্ত্রী প্রায় 9-10 মাস ধরে নিজের শরীরে লালন করে একটি সন্তান উপহার দেয় তার স্বামী ও তার পরিবারকে। বিনিময়ে তার কি কিছুই পাওয়ার থাকতে পারে না তার স্বামীর থেকে? এই ছোট্ট উপহারটা আমার কাছে রিমির গুরুত্বটা কত, সেটা কোথাও ওর অনুভূতিতে আসবে। ও যে শুধু সন্তান তৈরির যন্ত্র না, ও যে আমার জীবনের এক মহামূল্যবান সম্পদ, সেটা অনুভব করানোর জন্য এই উপহারটা দেওয়া। রিমির জীবনের কিছু সুখ স্মৃতি হয়ে থাকবে আমার এই উপহার। এখন দিচ্ছিস কেন? মেয়ে হওয়ার পরে দিসনি কেন? তখন মেয়ের জন্য আর ছেলের জন্য কিনেছিলাম। দেখ ভাই, আমার সোজা হিসাব। সংসারে রিমিকে যদি ভালো রাখতে পারি, তাহলে আমার ছেলে মেয়ে দুটো ভালো থাকবে। মা যদি খুশি থাকে, তো তার খুশি তার সন্তান পালনের উপর প্রভাব ফেলে। সন্তান সুস্থ লালন পালনে বড় হলে মানুষ হবে, হীনমন্যতায় কম ভুগবে। তাই ভাই, নিজের পরিবারকে খুশি দেখতে চাইলে তোমার সন্তানের মাকে খুশিতে রাখো। এই লজিকে বউকে খুশ দিচ্ছিস ভাই? কেন ভাই, তোকে কিছু কিছু গিফট করলে তুই তাকে রিটার্ন গিফট দিস না? এটাও ধরে নে রিমিকে দেওয়া একটা রিটার্ন গিফট। আসলে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি মায়ের প্রতি বাবার সম্মান। মাকে কখনো সংসারে আধিপত্য করতে দেখিনি। বাবার ভালোবাসায় মা সংসার আর আমাদের 3 ভাইকে ভীষণ ভালোবেসে আগলে যত্ন করে পালন করেছে। বাবাকেই তো দেখেছি পাতে পড়া বড় মাছের পিসটা মায়ের সাথে ভাগ করে খেতে। স্বামী বলে সেই সবসময় সেরা জিনিসটা খায়নি কখনো। মায়ের সাথে শুধু দুঃখ না, সুখটাকেও সমানভাবে ভাগ করে নিয়েছে বাবা। মা সারাদিন সংসারটাকে সামলাতো বলে বাবা দেখতাম রাত্রে বাড়ি ফিরে মায়ের সাথে রান্নাঘরে মাকে কাজে সাহায্য করত। দাঁড়িয়ে থেকে কাজ করলে মায়ের পায়ে যন্ত্রণা হতো বলে বাবা কতদিন মায়ের পাও টিপে দিত। আমাদের কিন্তু কখনো বাবাকে স্ত্রৈণ বলে মনে হয়নি। বাবা বলতেন, তোমাদের মায়ের শরীর মন যদি ভালো থাকে, তাহলে আমাদের প্রতিটা দিন খুব ভালো কাটবে। মেয়েরা ছোটবেলা থেকে শিখে আসে সংসারে শুধু দিতে হয়, তাই জীবনের সব সুখ সব শখ তারা তাদের স্বামী সন্তান ও পরিবারের জন্যই বিসর্জন দিয়ে দেয়। তাই কখনো তাদের ছোট্ট ছোট্ট সুখের মর্যাদা দিলে তারা দ্বিগুণ উৎসাহ আর ভালোবাসায় সংসারটাকে জড়িয়ে ধরবে। তাতে আখেরে লাভ কিন্তু পরিবারটারই হয়ে থাকে। এটা তুই ভুল বলিসনি রে অনুভব। আমি সেদিন বাড়ি ফিরে দেখি তিলোত্তমার প্রচণ্ড মাথা ব্যথা। রোজ তো অত খেয়াল করি না ওর শরীর কেমন থাকে। সেদিন বললাম আমি খেতে দিচ্ছি। সেদিনে রাত্রে খাবার সার্ভ করে পরের দিন যেন বউয়ের ভালোবাসা একটু বেশিই পেলাম। টিফিনে আমার বিল্টুর পছন্দের খাবার তৈরি হয়ে গেল। বিকেলে ফিরে দেখলাম বাড়িতে তালের বড়া তৈরি করছে তিলোত্তমা। আমায় দেখে বলল, বাবা মা খেতে ভালোবাসে তাই বানাচ্ছি। ভাব, আমার বাবা মা তালের বড়া খেতে ভালোবাসে বলে অত কষ্ট করে ও ওইসব বানাচ্ছিল। আমার যে কি ভালো লেগেছিল সেদিন। তবে স্ত্রীর প্রতি তোর ছোট্ট একটা খেয়াল দেখ, তোর গোটা পরিবার ফেরত পেল। আমি বলছি তো, পরিবারকে খুশি করার মূল চাবিকাঠি আমাদের হাতেই আছে রে। আর আমাদের সেই চাবিকাঠি হলো আমাদের স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান, খেয়াল, যত্ন। ওই একটা মানুষের যত্ন নিলেই দেখবি তোর পুরো পরিবার যত্ন, খেয়াল, ভালোবাসা পাচ্ছে। কিসের আড্ডা দিচ্ছিস ভাই? কথাটা শুনে অনুভব আর দীপাঞ্জন তাকিয়ে দেখে অমিত সামনে দাঁড়িয়ে আছে। এই নেকলেসটা দেখ অমিত,
অনুভব ওর বউকে প্রেজেন্ট করবে। এ তো অনেক দাম হবে রে। হ্যাঁ রে, 1,00,000-এর উপরে নাকি? তা বস, বউয়ের জন্মদিন নাকি তোমার পরাধীন দিবসের জন্য? আরে না না, তুই কারণ শুনলে বিশ্বাসই করবি না। অনুভবের মেয়ে হয়েছে বলে বউকে দিচ্ছে উপহার স্বরূপ। স্ত্রৈণ কোথাকার। আর কত তেল মারবি বউকে বলতো? তাই বউকে উপহার দেওয়া মানে তেল মারা? তা নয় তো আর কি রে, বাচ্চা হয়েছে বলে বউকে উপহার ভাবা যায়? তোর আদিক্ষেতা দেখলে না অনুভব গা জ্বলে যায় জানিস। তাহলে আর কি, জ্বলেই মর। তোকে যদি আমার বউ বর হিসেবে পেত পুরো গলে যেত রে। নিজের স্ত্রীকে এভাবে অপমান করিস না। আমি আমার স্ত্রীর জন্য যা করতে পারি তুইও সেই একই কাজ করতে পারিস তোর বউয়ের জন্য। তোর তো আরও বেশি করার কথা রে। তোর বউ তো চাকরি করে। কেন ভাই, ইনকাম করছে বলে অত তেল লাগাতে পারবো না? নিজের ইচ্ছেতে চাকরি করছে, আমি তো বলিনি। অতএব ওর সেবা করা আমার কম্য না। অনেক স্বাধীনতা দিয়েছি, এর বেশি কিছু করতে পারবো না। তোর সেবা করা ওর কম্য বুঝি? তুই যখন সেবার বাইক অ্যাক্সিডেন্ট করে বিছানা নিলি তখন তোর বউই তো দিন রাত তোর সেবা করে তোকে ভালো করে তুলেছে রে। ভুলে গেলি নাকি? আর তুই ওকে স্বাধীনতা দেওয়ার কে? তোর মতো সাথীও স্বাধীন হয়েই জন্মেছে। তোকে বিয়ে করে নিজের স্বাধীনতা তোর কাছে বন্ধক রাখেনি। এভাবে ভাবিস কি করে? আধুনিক সমাজের ছেলে হয়ে 50 বছর আগের পুরুষের মতো চিন্তাধারা? সে তো সেবা সাথী একা করেনি, আমার মাও করেছে। কি করেছে তোর মা? কি করেনি? খেতে পারতাম না। মুখের ভিতর এমনভাবে কেটে গিয়েছিল যে গলা ভাত খেতে হতো। মা দুবেলা মিক্সিতে ভাত ঘেটে গ্লাসে করে আমায় খেতে দিত। ভুলবো না কোনোদিন সেসব। ব্যাস এইটুকুই। তোর মাকে কোথাও ছোট করছি না, তিনি যা করেছেন যথেষ্টই করেছেন। কিন্তু এটা ভুলে গেলি তোর বউ চাকরি করার পরেও তোর ডাক্তারের সাথে কনসাল্ট করত, তোর মেডিসিন নিয়ে আসতো, তোর সেলাইয়ে ড্রেসিং করে দিত, তোকে স্নান করিয়ে দিত, তোর মায়ের তৈরি করা গলা ভাত তোকে খাইয়ে দিত। সব ভুলে গেলি? যেই মানুষটা শুধু তোকে সুস্থ করার জন্য নিজের বরাদ্দ ছুটি থেকে 10 দিন ছুটি নিয়ে বসে থাকে, তুই বলিস সেই মানুষটাকে সত্যি তেল দেওয়া যায় না? আজ বুঝলাম তোর সংসারে এত প্রবলেম কেন। তোর পরিবারে একজন মহিলা স্ত্রীরূপে মা রূপে সম্মান পায় না। অতএব সে যখন ভালো থাকে না তখন তোরা ভালো থাকবি কি করে? যা তা বকিস না অনুভব। মা হিসেবে আবার সাথী সম্মান পেল না কোথায়? কোথায় সম্মান দিচ্ছিস? তোর চিন্তাধারাই তো বুঝিয়ে দিচ্ছে যে তুই তোর বউয়ের প্রতি কৃতজ্ঞ নয়। তোর কথা শুনে মনে হচ্ছে এরপর তোর মেয়ে অসুস্থ হলে তার সেবা যখন করবে সাথী তখন হয়তো বলবি ও তো একজন নার্সও করতে পারে। তাহলে কি বলতে চাইছিস? বউ আমার জন্য, মেয়ের জন্য বা আমার পরিবারের জন্য কিছু করলে প্রত্যেকবারই একটা করে গয়না উপহার দেব? তুই আমাকে ব্যঙ্গ করছিস অমিত? সে কর, কিন্তু গয়না উপহারটাই তো একমাত্র রাস্তা নয়। তোকে সেবা করলো যে মানুষটা, সেই মানুষটার শারীরিক মানসিক অসুবিধায় তার পাশে থেকেছিস কখনো? কখনো বন্ধু হয়ে সহমর্মিতা দেখিয়েছিস? তুই বল, তুই তো এসব ব্যাপারে খুব এক্সপার্ট লোক। এক্সপার্টের কি আছে? সাথী যতটা ভালোবেসে তোর সমস্ত কাজ করে তুইও ঠিক সেই একইভাবে একই ভালোবাসা ওকে ফিরিয়ে দিবি। ভালোবাসা ফিরিয়ে দেব? হাসালি ভাই। তবে শোন, আমার দাদা বৌদির এত যত্ন করলো, এত খেয়াল রাখলো, বৌদিকে এত ভালোবাসা ফেরত দিল যে দাদা নিজের বাবা মা পরিবারকে ছেড়ে বৌদিকে নিয়ে একেবারে আলাদা হয়ে গেল। প্রত্যেকবার বৌদির বাবা মাকে নিয়ে আমার দাদা বেড়াতে যায়, অথচ একবারও নিজের বাবা মাকে জিজ্ঞেস পর্যন্ত করে না যে তারাও বেড়াতে যেতে চায় কি না। এ কেমন পরিবারকে খুশি করা ভাই? বাবা মা কি আমার দাদার পরিবার নয়? তাহলে কি করে হলো পরিবার খুশি? আমি ভাই পারবো না বউকে গুরুত্ব দিয়ে বাবা মাকে ছেড়ে চলে যেতে। তুই কি মনে করিস এই সব কিছুর জন্য তোর বৌদি দায়ী? আলবাত দায়ী। আমার কিন্তু তা মনে হয় না রে অমিত। দোষটা তোর বৌদির যতটা, তার চেয়েও বেশি দোষ তোর দাদার। সন্তানের মাকে খুশি করা মানে তার ছোট বড় ভালো মন্দের দিকে খেয়াল রাখা, তার ভুলকে প্রশ্রয় দেওয়া নয়।
তোর বৌদির কথায় তোর দাদা বাড়ি ছাড়লো কেন? নিশ্চয়ই তোর বাবা মায়ের সাথে কোথাও তাল কেটেছিল তোর দাদার। তুই তো বলিস তোর মায়ের সংসারে খুব আধিপত্য। সাথী তো মুখই খুলতে পারে না তোর মায়ের সামনে। তোর বৌদি হয়তো তোর বউয়ের মতো এতটা সহনশীল ছিল না, তাই চলে গিয়েছিল। তার মানে তুই বলতে চাস সব দোষ আমার মায়ের? তা বলিনি, কিন্তু সব খারাপের দায়ভার তো কারোর একার হতে পারে না, তাই না? তোর বাবা কখনো তোর মাকে বুঝিয়েছেন ছেলে বউদের সাথে কীরকম ব্যবহার করতে হয়? আমার মনে হয় বোঝাননি। একসময় উনি তোর মায়ের উপর স্বামিত্ব দেখিয়ে গেছেন, বয়সকালে এসে স্ত্রীকে অবলম্বন করে বাঁচার তাগিদে বউকে কিছু বলছেন না। আমি 1 বছর 2 বছর অন্তর আমার পুরো পরিবারকে নিয়ে বেড়াতে যাই। আমার সেই পরিবারে যেমন আমার বাবা মা থাকেন, ঠিক তেমনি রিমির বাবা মাও থাকেন। রিমি যদি ভালোবেসে আমার পরিবারকে, আমার বাবা মাকে আপন করে নিতে পারে, তবে আমি বা পারবো না কেন ওর বাবা মাকে আপন করে নিতে? তাতে কি হয় জানিস? আমার বাবা মায়ের প্রতি রিমির ভালোবাসা আরও বেড়ে যায়। কখনো আমার মা কিছু ভুল করলে বা রিমির খারাপ লাগা কোনো কাজ করলেও রিমি অত পাত্তা দেয় না। তার কারণ ও এতটাই খুশি থাকে ওর বাবা মায়ের খুশিতে যে সংসারের ছোটোখাটো ভুলগুলি নিয়ে ও কোনো চর্চাই করে না। তোর দাদা এরকম কিছু করেছে কি? শুধু পরের মেয়েকে দোষ দিচ্ছিস ভাই। আমার বাবা কিন্তু তিলোত্তমাকে খুব সাপোর্ট করে, যার জন্য আমার মা খুব একটা কিছু বলতে পারে না তিলোত্তমাকে। বাবার একটা প্রচ্ছন্ন সাপোর্ট থাকে বলে আমাদের পরিবারেও কিন্তু খুব একটা শাশুড়ি বৌমার অশান্তি নেই। এক নাগাড়ে কথাগুলি বলে থামল দীপাঞ্জন। আমার ছোট ভাইয়ের বউ পামেলা দারুণ নাচে, যাকে বলে পেশাদারি নৃত্যশিল্পী। বিভিন্ন জায়গায় কত অনুষ্ঠান করে। আমার ভাই কিন্তু কখনো না করেনি, বরং শহরের বাইরে যখন যেতে হয় পামেলাকে, তখন আমার ভাই সংসার আর মেয়েকে সামলায়, খুব প্রয়োজনে ছুটি পর্যন্ত নেয়। তাহলে বল, পামেলার আনন্দে ইচ্ছেতে কোনো বাধা পড়েনি বলে ভবিষ্যতেও কখনোই ওর মেয়েকে শোনাবে না যে সন্তানের জন্য ওকে ওর সব ভালো লাগা ত্যাগ করতে হয়েছে? স্বামীর একটু বন্ধুত্বপূর্ণ আচরণ পামেলাকে বাকি সময় পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে দেখা যায়। তবুও ভয় হয় রে অনুভব, সাথীও যদি বৌদির মতো হয়ে ওঠে কখনো, তখন আমার বুড়ো বাবা মাকে কে দেখবে বল? তাই না চাইতেও কখনো কখনো নিজের মনটাকে কঠিন করে রাখি। তুই অমিত তোর বৌদির সাথে তোর বউকে গুলিয়ে ফেলিস না। সাথী তোকে খুব ভালোবাসে। তোর পরিবারে 2 মা আছে, সে 2 মাকেই তুই ভালো রাখবি। তোর মাকে বোঝাবি সাথীর কষ্ট কোথায়, তোর মায়ের কষ্টটাও বুঝবি। ছুটির দিনে বাবা মাকে সময় দিবি, আবার সাথীকেও তার ভালোবাসা ফিরে পাবার রাস্তা করে দিবি। তোর মা ভালো থাকলে যেমন তুই ভালো থাকবি, ঠিক তেমনি তোর বউ ভালো থাকলে তোর মেয়ে ভালো থাকবে। আমরা পুরুষরাই পারি আমাদের পরিবারকে খুশিতে রাখতে, আর সেই কাজটাও ভীষণ সহজ। সংসারটাকে, পরিবারকে যারা যত্নে পালন করে তাদের একটু যত্নে রাখা, ব্যাস, তাহলে সব দেখবি ঠিকঠাক চলছে। দেখ, আমি বিয়ের পর থেকে দেখে আসছি পিরিয়ডের সময় রিমি কেমন নেতিয়ে যায়। ও তো খুব চঞ্চল প্রকৃতির, কিন্তু ওই কটা দিনে একেবারে শান্ত হয়ে যায়। তাই রিমির ওই সময় আমি যতটা পারি ওকে সংসারের দায়িত্ব থেকে দূরে রাখার চেষ্টা করি। ওই সময় মেয়েদের কতটা কষ্ট হয় বলতো? আমরা স্বামী হয়ে যদি না বুঝি, তাহলে ওরা কাকে বলবে ওদের সমস্যার কথা? সাথীরও খুব পেটে ব্যথা হয় ওই সময়, খুব ব্লিডিংও হয়। আমাকে বহুবার বলেছে, আমি পাত্তা দিইনি কখনো। এটা তো সব মেয়েরই হয়, এই নিয়ে এত কান্নাকাটি করার আছে কি? এটাই ভাবতাম। সত্যিই তো, আমরাই যদি না বুঝি তাহলে কে বুঝবে? তুই ভাবতে পারিস তোর শরীরের একটা অংশ দিয়ে 3-4 দিন ধরে অনবরত রক্ত পড়ে চলেছে। তুই পারবি মেয়েকে স্কুলে পৌঁছে দিতে, বাজার করতে, অফিস পৌঁছতে? পারবি না। অথচ সাথী ওর ওই খারাপ সময়গুলোতেও তোর আর তোর পরিবারের সবার চাহিদা হাসি মুখে মেটায়, তারপর আবার অফিস করে। বুঝতে পারছিস মেয়েরা আমাদের থেকে কতটা মানসিকভাবে শক্তিশালী? তাই দিনের কিছু মুহূর্ত যদি ওদের আমরা ভালো রাখি, তাহলে সারা দিন আমাদের পরিবার হাসি খুশিতে ভরে থাকবে। তুই ঠিকই বলেছিস অনুভব। অমিত সায় দেয় অবশেষে। দীপাঞ্জন হেসে বলে, তোর বউ খুব ভাগ্যবান রে, তোর মতো স্বামী পেয়েছে বলে। তোকে আমরা স্ত্রৈণ বলতাম, কিন্তু দেখলাম তুই ঠিক। এভাবেই তো ভাবতে হবে আমাদের, তবেই তো পরিবারকে নিয়ে পরম সুখে বাঁচতে পারবো। তাহলে? হেসে ওঠে অনুভব। এতদিনে আমার স্ত্রৈণ নামটা ঘুচলো বল? না রে, আরও 2 জনের নাম যোগ হলো ওই নামে।
সকলেই হো হো করে হেসে উঠল। এভাবেই বাড়ির ছেলেরা তাদের চিন্তা শক্তি, বিবেক সব কিছুর আধুনিকীকরণ ঘটিয়ে পরিবারের মাকে যত্ন করবে, খুশিতে রাখবে। তবেই প্রতিটি পরিবার খুশিতে, আনন্দে ভরে উঠবে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।